আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি স্কুলে যাব, তার জন্য আমার দিদা রেডি করে দিতেছে। আর আব্বু আর আম্মু গেছে। তো প্রত্যেক দিনই রেডি করে, আমার এটা ডিউটি, বুঝছো? তুমি চুল বাঁধো, তারপর আর অনেক কিছু করো, যা আমার মনে পড়তেছে না। আম্মু গেছে থেরাপি দিতে আব্বুর সাথে, তো চলেন দেখা যাক। আনারকলিরে নিয়ে গেছে থেরাপি দেওয়ার জন্য, আর এদিকে আমার রেডি করাইতেছে। কি করব বলো, এতদিন ভিডিও দিতে পারিনি। আনারকলি অসুস্থ ছিল না, এখনো আছে। আমি মাঝখানে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, মাঝখানের দিকে অনেক অসুস্থ, তারপর অনেক কিছু হয়েছে। এই জন্য এতদিন আমরা ভিডিও দিতে পারিনি। এখন থেকে আল্লাহর নাম নিয়ে প্রত্যেক দিন তোমরা ভিডিও পাবা, তাই না? এই যে বুড়ি, একদিন একটু গ্যাপ হতে পারে। এখন ওরে দিয়ে আসবো স্কুলে, আর ননিরে নিয়ে আসবো, আর ননি পাগলিরে নিয়ে আসবো। ও আবার ওর চুল ছোট, তো ওর চুল একটু এখন আপাতত ও একা একা রেডি হইতে পারে। ওর মা ডাইকে দেয় সকালবেলা, আর কিছু করতে পারে না। ওই আমি যা গুছাই দেব তাই তাই। এই যে দুই বেনি করা শেষ, একটু বডি স্প্রে দাও, দিতে হয় দাদু, নাহলে এই গরমে ঘাইমে টেমে একদম শেষ শেষ। আরে আর দিও না, ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে, আমি ক্রস বেল পরবো, তারপরে আমি রেডি। ই করছো দিদা? হ্যাঁ নাও। দিয়া তুমি রেডি হতে থাও, আমি আমি রেডি কি, আমি বোরকা পরবো। ও তুমি তো শুধু বোরকা পরবা। হ্যাঁ, দিদা বোরকা ছাড়া কোথাও চলতে পারে না। দেখছো নাতিরা কি দি করে। না, আমার স্কুলের ফ্রেন্ডরাও বলতেছে তোর দিদারে কোনোদিন বোরকা ছাড়া দেই না। ওরে বাবা রে বাবা, তাও আমার সত্যি কথা বলতে বোরকা ছাড়া রাস্তাতে হাঁটতে না লজ্জা লাগে। আর ফোন, বিশেষ করে আমার ফোন হাতে নিয়ে হাঁটতে আরো বেশি খারাপ লাগে। আমি কোথাও বের হইলে আনারকলির হাতে আমি ফোন দিয়ে দিই যে তুই ব্যাগে ঢুকাই নে। ফোন আসলে ও ধরবে, ও কথা বলবে, যদি দেয় জরুরি তখন আমারে দিবে, নতবা নাই। দেখো এটা ঠিক করো, এটা না, দাম তো বেশি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এইটা এইটা এই পাশেরটা একটু আসবে, আচ্ছা একটু এটা টান দাও। দাঁড়াও আমি টান দিই। এবার হয়েছে? এবার হয়েছে। দেখো রেডি করাইতে পারছি। এই দেখো আমার পক্ষী রানীরা কি করবো, সারাদিন এদের নিয়েই আমার পথ চলা, এদের নিয়েই আমার সবকিছু করা লাগবে। হ্যাঁ শেষ, আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে চুল টুল বাইন্দে রেডি করছি, এখন দুইজনে যাব, ওরে দিয়ে আসবো আর ননি পাগলিরে নিয়ে আসবো। ননি পাগলি ঘরটার ভিতর না থাকলে ঘরটা ঠান্ডা। তো কালকে থাকছো কেমনে? ও কষ্ট হয়েছে অনেক। হ্যাঁ, কালকে আমরা আবার আব্বুর সাথে বাইরে গেছিলাম ঘুরতে, তো স্কুলে দেখা করা যাক। এখন আমরা স্কুলে যাব। হ্যাঁ, ননির ক্রসবেল বানাইতে দিছিলাম, এই জন্য আব্দুল টাকা দিয়ে গেছে। ক্রসবেল আনবো, একটু হালকা পাতলা বাজার করব, আর এদের স্কুলে দিয়ে আসবো। চলো দাদা, চলো 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 চলো। এখন স্কুলের দিকে যাইতেছি, রিক্সা পাইছি, পাগল নিয়ে যাচ্ছি, আর আরেক পাগল জানতে, আর এক পাগল নিয়ে আসবো। যাওয়া যাক। হ্যাঁ, ননিরে নিয়ে বাসায় আসলাম। দেখো সে তার ক্রসবেল পেয়ে কি খুশি। কেমন অনুভূতিটা দাদা? ভালো। বাজার করলাম, ননিরে নিয়ে আইজান্ডে স্কুলে দিয়া ননিরে নিয়ে বাজার করলাম। লাউ শাক গুলি এত সুন্দর, দেখো একটা লোক কাইতে নিয়ে এসে বসছে, আর সামাল দিতে পারিনি।
লাউ শাক যে কিনে নিলাম 2 তারিখ। আইজানের পছন্দ লাউ চিংড়ি, এই জন্য লাউ আনছি। মুরগি আমারও পছন্দ। এই যে আমার ভানুরও পছন্দ। বড় একটা মুরগি নিয়ে আসলাম, লাল কক মুরগি। সিম আনলাম, এই দিয়ে নিরামিষ আনলাম। নাতিদের নিয়ে আনারকলি এখনো আসে নাই। নাতিদের নিয়ে কি কি করলাম তোমাদের দেখাইলাম সকালবেলা একা একা বসে বসে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এখন ননিরে নিয়ে এটি কাটাকুটি করব, রান্নাঘরে ঢুকবো, তাই না দাদা? হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।